দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতীপ্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 44। আত্মস্মৃতি। গোপী দিদির বাড়িতে রাধাকৃষ্ণের সেবা ছিল। গোপী দিদির বয়স 60, তার মা 80 বছরের বুড়ি, আর ভাই গৌর দাদারও বয়স ওই 60-62 মতো। তিনজনে মিলে বৃন্দাবন বাস করছিলেন। খুব গরিব ছিলেন, তাই কষ্টে তাঁদের দিন কাটত। কিন্তু এত ভক্তি ছিল যে কীর্তন ভজন করে বেশ আনন্দে থাকতেন। সুধীরাদিও তাঁদের কীর্তনে যোগ দিতেন আর নূতন নূতন কীর্তন শিখতেন। সুধীরাদি খুব নিজের ভাবে থাকতেন। কথামৃত বইয়ের উপর ঠাকুর মা স্বামীজিকে বসিয়ে সামনে বসে থাকতেন আর খুব ভাবের সঙ্গে জপ ধ্যানে ডুবে যেতেন। আবার নবনলিনীদের সঙ্গে তাদের ভাবের প্রসঙ্গ আলোচনা করেও বেশ আনন্দে কাটাতেন। সব ভাবের সঙ্গে সুধীরাদি আনন্দে মেতে যেতেন। আমার সঙ্গে ওইসব নিয়ে বেশি আলাপ করতেন না, কারণ বুঝতে পেরেছিলেন যে ওই বৈষ্ণব ভাব আমার বেশি ভালো লাগছে না। মাসখানেক এইভাবে কাটল। সুধীরাদির দাদা ব্যস্ত হয়ে তাকে সিমলা যাবার জন্য লিখে পাঠালেন। সুধীরাদি শরীর সারাবার জন্যই কাশী গিয়েছিলেন। সেখানে অল্পদিন থেকে আবার বৃন্দাবন চলে আসেন। কষ্ট ও কঠোরতার ফলে শরীর ভালো না হয়ে আরও খারাপ হবে, তাই সিমলা যাবার জন্য বলে পাঠালেন। সুধীরাদি দাদার কথা অমান্য করতে পারলেন না। আবার এদিকে আমি একলা। আমাকে নানাভাবে বুঝিয়ে উপদেশ দিয়ে এবং সাবধান করে যাওয়ার জন্য তৈরি হলেন। বিশেষ করে বলে গেলেন, নবনলিনীকে আমার মতো দেখতে। পারস যেভাবে দিয়ে যাচ্ছে দিয়ে যাবে, সেটা বন্ধ করো না। 1 মাসের মধ্যে আমি আবার আসছি। নিচে গোপী দিদিকে বলে গেলেন, নবনলিনীর সঙ্গে সরলার না বললে তাকে তোমার কাছে রাখবে। একটা ছোট ঘর তাকে দিয়ে দিও আর একটু দেখাশোনা করো। সুধীরাদির মধ্যে এমন একটা আকর্ষণী শক্তি ছিল যে যার সঙ্গে মিশতেন সেই তাকে ভালোবাসত। গোপী দিদি তো অক্ষরে অক্ষরে সুধীরাদির কথা পালন করেছিলেন। সুধীরাদি মথুরা হয়ে দিল্লির গাড়ি ধরবেন, আর আমার মথুরা দর্শন হয়নি, তাই সঙ্গে করে নিয়ে গেলেন। ফেরার পথে সঙ্গীর জন্য গৌর দাদাকে সঙ্গে নিলেন। সেবার স্টেশনে বসে সে কত উপদেশ, কত যে ঠাকুরের প্রসঙ্গ করলেন। তিনিই একমাত্র আপনার, তাকে খুব করে ধরে ব্যাকুল হয়ে ডাকবে। তিনি সঙ্গে আছেন, তিনি দেখছেন, আর কারো মুখ চেয়ে থাকবে না। কত গুরুস্তব, ঠাকুরের স্তব সব করলেন। ঠাকুরের ফটো আর কথামৃত আমার কাছে দিয়ে গেলেন আর বললেন, এরা ছাড়া আর কেউ নেই জানবে। রাত 3টের গাড়িতে তিনি দিল্লি রওনা হয়ে গেলেন। সুধীরাদি চলে যেতেই আমার ভীষণ কান্না পেল। এত নিজেকে একা মনে হলো যে প্রাণটা হু হু করতে লাগলো। তার স্নেহপূর্ণ উপদেশ সব মনে করে মনকে শান্ত করলুম। নবনলিনী দিদি বৃন্দাবন আসার কদিন পরেই পারস খাওয়া ছেড়ে দিয়েছিলেন, শুধু দুধ খেতেন। এখন সুধীরাদিও নেই, একা একা অত খায় কি করে, তাই গোপী দিদিকে খানিকটা দিয়ে দিতুম। রাত্রে আর সকলের জন্য ওই থেকে রেখে দেওয়া হতো। বৃন্দাবনে প্রায় সকলেই বৈষ্ণব। ওখানে বৈষ্ণব না হলে, গলায় কণ্ঠী না থাকলে ওরা একটু হেয়েও চোখে দেখে। সুধীরাদি বেশ নির্বিকারভাবে বলতেন, আমাদের গোপাল মন্ত্র,
আমরাও বৈষ্ণবী। ঠাকুর সর্বদেব দেবী স্বরূপ। সেই ভাব থেকেই সুধীরাদি ওই কথা বলতেন, কিন্তু তারা ঠিক বিশ্বাস করেছিল আমরা বৈষ্ণবী। আমাকে একা রেখে যাওয়ার সময় বলে গেলেন, তুমি গলায় কণ্ঠি নেবে আর তুলসীর মালাতে ঠাকুরের নাম জপ করবে, তা না হলে তোমাকে নানা রকম অসুবিধেই পড়তে হবে। নবনলিনীদিকেও কণ্ঠি আর মালার ব্যবস্থা করে দেওয়ার জন্য বলে গেলেন। তিনি তো খুব আনন্দের সব ব্যবস্থা করতে লাগলেন। সে কি উৎসব! বাবাজি এলেন কণ্ঠি আর মালা দেওয়ার জন্য। আমার তো সব দেখে কেবলই কান্না পাচ্ছে। বিশেষ করে ওইসব বাবাজিদের আমার মোটেই পছন্দ হতো না, কিন্তু তারা সবাই ভাবলে রাধারানীর ভাবে আত্মহারা হয়ে মেয়ে চোখের জলে ভাসছে। সকলে বলতে লাগলো, আহা কি ভক্তিমতী মেয়ে! খুব ঘটা করে কণ্ঠি পরিয়ে দিলেন আর তুলসীর মালা দিয়ে হরে কৃষ্ণ জপ করতে দেখিয়ে দিলেন। উৎসবাদি শেষ হলে আমি তো রেগে মেগে সুধীরাদিকে কড়া করে এক বিরাট চিঠি দিলুম। শেষকালে কি হরে কৃষ্ণ মন্ত্র জপ করব আর বাবাজিদের সঙ্গে ঘুরব? সুধীরাদি উত্তরে লিখলেন, তুমি ওদের কাছে বেশি যেও না, আর তোমার যে মন্ত্র আছে তাই জপ করবে। এই নিয়ে নবনলিনীদের সঙ্গে একটু রাগারাগি কথা কাটাকাটি হয়েছিল। তিনি আদেশের সুরে বললেন, সুধীরা তোমাকে আমার কাছে রেখে গেছে, আমার কথা মতো তোমাকে চলতেই হবে, তা না হলে তোমার পথ তুমি দেখো। আমিও রুখে দাঁড়ালুম, কিছুতেই তাঁর কথা মতো চলব না। নিচে গোপী দিদির কাছে আশ্রয় নিলুম। গোপী দিদিকে সুধীরাদি আগেই সব বলেছিলেন, তা আমার জানা ছিল না। তাই কোথায় যাব, কি করব যখন চিন্তা করছি, গোপী দিদি সব খুলে বললে। তখন সেখানেই থেকে গেলুম। নবনলিনীদি রাধাকুণ্ডে তপস্যায় চলে গেলেন। গোপী দিদির ছোট্ট একখানি কুটরি ছিল, সেখানে থাকতুম। তারা যেভাবে কষ্টে থাকত সেভাবে আমিও কাটাতে লাগলুম। ওই সময়ে খুব জপ করতুম, আর কোনো কাজ ছিল না, কথামৃত পাঠ আর জপ করা। সারাদিনই বেশ জপ চলত। কি করে জপের সংখ্যা রাখে তাদের কাছে শিখি। ওই করে প্রায় 1,00,000 জপ হতো। বিকেলে গোপী দিদির সঙ্গে মদনমোহন আর গোবিন্দের মন্দিরে যেতুম আর সন্ধ্যারতি দেখে ফিরতুম। মন্দিরে বসেই জপ ধ্যান করে নিতুম। সুধীরাদি 2-1 দিন অন্তর চিঠি লিখতেন। সে কি সুন্দর চিঠি সব! সেই সব চিঠির জোরেই ওই কষ্ট আর কঠোরতার মধ্যেও খুব আনন্দে দিন কাটত। সেই চিঠিগুলি সব নষ্ট হয়ে গেছে মনে হলে এখনো কষ্ট হয়। ওই করে 5 মাস ঝুলন পর্যন্ত থাকা হয়। একাদশীর দিন পারস আসত না। গোপী দিদির কথা মতো 2-1 খানা করে রুটি ঝুলিতে ফেলে রাখতুম। তাই শুকিয়ে পাঁপড় ভাজার মতো হয়ে যেত, তাই গুঁড়িয়ে নিতুম। আর গোপী দিদি ব্রজবাসীর বাড়ি থেকে যে ঘোল এনে দিতেন তা মিশিয়ে দুবেলা খেতুম। 4 আনা ঘর ভাড়া, পারসের জন্য 3 টাকা, একটু মাথার তেল আর একটু গুড় কিনে রাখতুম, এই খরচ। গোপী দিদি ঠিক মেয়ের মতো দেখতেন, সঙ্গে করে মন্দিরে নিয়ে যেতেন। পরে আমার সাহস হয়ে গিয়েছিল, একাই মন্দিরে গিয়ে অনেকক্ষণ বসে জপ ধ্যান করে কাটাতুম। বৃন্দাবনে অত গরম সইল না। সেই দারুণ গরমে খুব জ্বরে পড়লুম, একেবারে বেহুশ। গোপী দিদি খুব করেছিলেন, মাটিতে শুতুম, একখানা খাটিয়ার ব্যবস্থা করে দিলেন। জ্বর কমছে না দেখে ডাক্তার দেখালেন। আবার সুধীরাদিকে চিঠি দিয়ে জানাতে বললেন। আমি বললুম, অত ব্যস্ত হচ্ছেন কেন গোপী দিদি? না হয় বৃন্দাবন লাভ হবে, ভালোই তো হবে। সুধীরাদিকে চিঠি দিয়ে সব জানাতে তিনি আসবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু ওর দাদারা আসতে দিলেন না।
পরের চিঠিতে অন্নপথ্য করেছি শুনে নিশ্চিন্ত হলেন। তিনি এলেন না, কিন্তু এমন সব সুন্দর চিঠি লিখতে লাগলেন, মন প্রাণ ভরে যেত, আর অনেকদিন তার রেশ চলত। সব চিঠিরই এক সুর, ঠাকুরকে আপনার হতে আপনার করে নাও। তিনি ছাড়া সব মিথ্যা, সব পর। আমারও জপধ্যানের নিষ্ঠা আর বৈরাগ্য বাড়তে লাগলো। সেই ছোট্ট কুঠুরিতে খাটিয়ায় শুয়ে বসে সব সময় জপ করতুম, আর দ্বিতীয় কোনো চিন্তা ছিল না। বৃন্দাবনে গুরু পূর্ণিমার দিন গিরি গোবর্ধন পরিক্রমা করে। সে বেশ বড় উৎসব। গোপীদিদি সেদিন ভোরবেলা আমাকে সঙ্গে করে বেরিয়ে পড়লেন। প্রথমে ট্রেনে মথুরা, সেখান থেকে বাসে রাধাকুণ্ড যেতে হয়, কিন্তু আমরা বাস পেলুম না। উটির গাড়িতে পৌঁছতে বিকেল হয়ে গেল। সারাদিন উপোস করে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করে সন্ধ্যাবেলা পরিক্রমা আরম্ভ হয়। পরিক্রমা শেষ করতে সারা রাত্রি লাগলো, কারণ পরিক্রমার পথে জায়গায় জায়গায় যাত্রা কীর্তন সব হচ্ছে। মাঝে মাঝে দাঁড়িয়ে সেসব দেখাশোনা হলো। একেবারে ওপরে উঠে গিরি গোবর্ধন দর্শন করেছিলুম। খুব আনন্দ হয়। সকালবেলা রাধাকুণ্ডে এসে একটা ঘর ভাড়া নিয়ে খাওয়ার ব্যবস্থা ও রান্নার কাঠ জোগাড় করা হলো। চাল ডাল আলু সব কিনে একসঙ্গে সিদ্ধ করা, কিন্তু খাওয়া হবে কিসে? গামছা পেতে তার উপর ঢেলে সব খাওয়া হলো। আগের দিন পুরো উপোস, আবার সেদিনও এতখানি বেলা হয়েছে। সে খাওয়ায় অমৃত লাগলো। বিকেলবেলা হাঁটা পথে বৃন্দাবনের দিকে রওনা হলুম। মাঝপথে রাত হয়ে গেছে, কি করা যায়? কাছে একটা মন্দির দেখে গোপীদিদি সেখানে রাত্রের মতো আশ্রয় নেওয়া ঠিক করলেন। আরতির পর পাণ্ডাদের অনুমতি নিয়ে মন্দিরের ভিতর দুজন শুয়ে পড়লুম। সারা রাত্রি আমার কীরকম ভয় ভয় করছিল। রাত 3টেয় উঠে গোপীদিদি আমাকে ডেকে বললেন, চলো এবার বেরিয়ে পড়ি, তা না হলে বৃন্দাবন পৌঁছতে অনেক বেলা হয়ে যাবে। আমার মনে হলো, বাবা, এত রাতে আবার কি করে ওই রাস্তায় চলা যাবে? যাই হোক, আমরা হাঁটা দিলুম। বেলা 8টা-9টার সময় বৃন্দাবন পৌঁছলুম। ঘরে শুকনো রুটি ছিল, একটু ঘোল আনিয়ে তাই মেখে দুজনের খাওয়া হলো। পায়ে তো খুব ব্যথা। গোপীদিদি বললেন, একটু তেল নুন মালিশ করে শুয়ে পড়ো। তার কথা মতো তাই করলুম। সত্যি সত্যি ব্যথা সব কমে গেল। এত কষ্ট হলেও গোবর্ধন পরিক্রমাতে খুব আনন্দ পাই। দেখতে দেখতে ঝুলন এসে গেল। বৃন্দাবনে প্রতিপদ থেকেই ঝুলন উৎসব আরম্ভ হয়ে যায়। তখন ওখানে খুব যাত্রীর ভিড়। ইতিমধ্যে সুধীরাদির চিঠি পেলুম, আমাকে সিমলা যেতে হবে। গাড়ি ভাড়া 10 টাকা পাঠালেন। সুধীরাদির পিস্তুত বোনের মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। উনি একা পড়ে গেছেন, তাই ওর কাছে গিয়ে আমাকে থাকতে হবে। সেই বোনের দেওর কলকাতা থেকে সিমলা যাচ্ছিলেন। সুধীরাদি আমাকে লিখলেন, তুমি গৌর দাদাকে সঙ্গে নিয়ে দিল্লি চলে এসো। আমি যাবার জন্য তৈরি হচ্ছি। আর গোপী দিদির সে কি কান্না! তার খুব কষ্ট হয়েছিল আমাকে ছাড়তে, আমারও হয়েছিল। তবে আমি সুধীরাদির কাছে যাচ্ছি, এই আনন্দে মন ভরপুর ছিল, তাই অতটা লাগেনি। বাসনপত্র যা ছিল সব সুধীরাদির নির্দেশ মতো গোপী দিদিকে দেওয়া হলো এবং তাদের কাছে বিদায় নিয়ে দিল্লি রওনা হলুম। দিল্লি স্টেশনে গৌর দাদা সেই ভদ্রলোককে খুঁজে বের করে আমাকে গাড়িতে তুলে দিলেন। এরপর সিমলা, সে এক নূতন পরিবেশ। কোথায় বৃন্দাবনের সেই নির্জন আনন্দময় কঠোর ধর্মজীবন, আর সেখানে সব সাহেবিয়ানা। তবে সুধীরাদি প্রায়ই আসতেন। পিস্তুত বোনের বাড়ি থেকে তার দাদার বাড়ি বেশ দূর ছিল। অতি অল্পদিন সিমলায় থাকা হয়। সেই ভগ্নিপতি কলকাতায় বদলি হয়ে যান। তাদের সঙ্গে আমিও কলকাতা চলে আসি।
তারা স্কটিশ চার্চের সামনে একখানা বাড়ি ভাড়া করলেন। সেখানে তাদের সঙ্গে রইলুম। পূজনীয় স্বামী প্রজ্ঞানন্দ তখন উদ্বোধনী। মাঝে মাঝে ওই বাড়িতে আসতেন। একদিন আমাকে বললেন, শ্রী শ্রী মাকে একদিন দেখে এসো। আর দিদিকে বললেন, দিদিও মায়ের বাড়ি ঘুরে আসুক। তোমার কি কাজ আছে তাও আমি করে দিচ্ছি। তিনিই সব ব্যবস্থা করে দিলেন। ডাক্তার দুর্গাপদবাবুর স্ত্রী মাকে দেখতে যাবেন। তাকে বলে দিলেন তিনি যেন যাওয়ার পথে তাদের গাড়িতে আমাকে তুলে নিয়ে যান। আমি তাদের সঙ্গে উদ্বোধনে গেলুম। কিন্তু সেদিন মার বলরাম মন্দিরে নিমন্ত্রণ ছিল। তিনি যখন ফিরলেন তখনই আমরা আবার বাড়ি ফিরব, তাই কথাবার্তা কিছুই হলো না। মাও দুঃখ করে বলতে লাগলেন, তাই তো মা, তুমি এলে আর বসে দুটি কথা কইতে পেলুম না। খুব সস্নেহ আশীর্বাদ করলেন। সেবার সিস্টার ক্রিস্টিন পুজোর ছুটিতে প্রফুল্ল মাসিমাদের পুরী পাঠিয়েছিলেন। সিমলাতে সুধীরাদিকে চিঠি লিখে পাঠালেন, তোমাকে ওদের সঙ্গে পুরী গিয়ে থাকতে হবে, সিমলা থেকে চলে এসো। ওম শান্তি শান্তি শান্তি।